তুই মুসলমানের ছেলে, তুই আমার সম্বন্ধে কি জানিস? দীক্ষা নিয়ে নিলি না? দীক্ষা নিয়েছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 12 জনম আগের পাপ চলে যায়। দীক্ষা না নিলে তো স্নান করা যাবে না, ওই জন্যে দীক্ষা নিয়ে নিলাম। 12 জনমের পাপ খাওয়াবি বলে একটুকু পাপ বিনাশ হবে না। আমি তোর গুরুদেব হয়ে তোকে বলে দিচ্ছি। তুই চুরি করে দীক্ষা নিলি কেন? আসলে আপনি তো হিন্দুদেরই দীক্ষা দেন না, আর আমি মুসলমান শুনলে আপনি তো 5 হাত দূরে চলে যাবেন। কি করব? তাই এই ফন্দিটা করে দীক্ষাটা নিয়ে নিলাম। বাহ, সুন্দর। তা দীক্ষা নিয়েছিস, এবার বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সব হয়ে গেছে, ভগবানকে পেয়ে যাবি, যা বাড়ি চলে যা। কি হলো রে? ঘাটের ওপর চুপ করে দাঁড়িয়ে আছিস, কথা বলছিস কেন? আমি আশ্রমে ফিরবো, আমার জব তব আন্নি গেছে, চলে যা এখান থেকে, এখানে থাকিস না। স্নান করবি তো, স্নান করে চলে যা।